আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল টপিক কবরের আযাব থেকে বাঁচার উপায়। তবে আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কবরের আযাব থেকে বাঁচার উপায়। 1 নম্বর, কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ও দোয়া করা। কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে নিয়মিত দোয়া করতে হবে। বিশেষ করে দোয়া মাসুরাতে বেশি বেশি দোয়া করতে হবে। যে দোয়া মাসুরা পড়তে হবে, দোয়া মাসুরার অর্থ হচ্ছে হাদিসে বর্ণিত দোয়া যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমাদের দেশের মানুষ মনে করে দোয়া মাসুরা শুধু একটাই, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এটা ভুল। নামাজে সালাম ফিরানোর আগে পড়তে হয় এমন অনেক সুন্দর সুন্দর দোয়া আছে সহিহ হাদিসে। কারণ ফরজ নামাজে আত্তাহিয়াতু ও দরুদ পড়ার পরে সালাম ফেরানোর আগে দোয়া বেশি কবুল করা হয়। দোয়া মাসুরা 1 বা 1-এর অধিক যত ইচ্ছা পড়া যায়। এগুলি মুখস্থ করে আমল করা উচিত। 4টি জিনিস থেকে আল্লাহ চাওয়ার জন্য গুরুত্বপূর্ণ দোয়া মাসুরার কাছে। কবরের আযাব, জাহান্নামের আযাব, দুনিয়ার ফিতনা ও মৃত্যুর সময়ের ফিতনা ও দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকার জন্য দোয়া মাসুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো থেকে বাঁচার জন্য ফরজ, নফল ও সুন্নত যে কোনো সালাতে তাশাহুদ ও দরুদের পরে সালাম ফেরানোর আগে এই দোয়া পড়তে বলেছেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো, আমাকে জাহান্নামের আযাব এবং দুনিয়ার ফিতনা ও মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মাসুরা হিসেবে এই দোয়া পড়তে সবচেয়ে বেশি জোর দিয়েছেন। 2 নম্বর, কাবিরা গুনাহ, যেগুলি বড় বড় পাপ কাজ, সেইগুলি যে কারণে কুরআন ও সহিহ কঠিন শাস্তির ভয় দেখানো হয়েছে সেগুলি বর্জন করা আল্লাহর বেঁধে দেওয়া ফরজ ও ওয়াজিব হুকুম পালনে যত্নবান হওয়া। 3 নম্বর, সূরা মুলক। প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করলে আশা করা যায় আল্লাহর রহমতে কবরের আযাব ও কিয়ামতের দিন শাস্তি থেকে নিরাপদ থাকা যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক মানে সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ থেকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই সূরাটিকে আমরা আল মাআনিয়া বা সূরা রক্ষাকারী বলতাম। যে রাতের বেলায় এই সূরাটি পড়বে সে খুব ভালো করে একটা কাজ করলো। সুনানে আনসারী শায়েখ আলবানীর মতে হাদিসটি হাসান সহিহ আত-তারগিব ওয়াল তারহিব 1475। এই সূরা প্রত্যেক দিন রাতের বেলা তেলাওয়াত করলে কিয়ামতের দিন শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনে এমন একটা সূরা আছে যার মধ্যে 30টা আয়াত রয়েছে যেটা একজন ব্যক্তির জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে, আর সেটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক মানে সূরা মুলক। ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি হাসান। ইবনে তাইমিয়া বলেছেন সহিহ মাজমুর। বিশেষ দ্রব্য, এইখানে তেলাওয়াত মানে শুধু তোতা পাখির মতো রিডিং পড়ে যাওয়া না। এই প্রসঙ্গে সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ডের আলেমদের ফতোয়া হচ্ছে, এই হাদিসগুলির আলোকে বলা যায় যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সূরা মুলক বিশ্বাস করবে ও তেলাওয়াত করবে, এই সূরাতে যে শিক্ষা দেওয়া আছে তা গ্রহণ করবে এবং যে হুকুম আহকাম দেওয়া আছে সেগুলি মেনে চলবে, কিয়ামতের দিন তার জন্য সূরাটি শাফায়াত করবে। এইগুলি থেকে আমরা বুঝতে পারছি নিয়মিত এই আমলগুলি করলে কবরের আযাব থেকে বেঁচে যেতে পারবো ইনশাআল্লাহ।